হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে শুরু করা যাক একটা নতুন স্টোরি দিয়ে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আজকের গল্পটা খুব বড়, সেই জন্যে গল্পটা পাঠ হিসেবে আমি আপনাদেরকে শোনাব। তুমি কি কখনো শেষ বেঞ্চে বসেছিলে? হয়তো নয়, হয়তো তুমি প্রথম সারির ছাত্র ছিলে, শিক্ষকের প্রিয়, মেধাবী, সবকিছুর সেরা। কিন্তু একটা ছেলের কথা বলি, যার পরিচয় ছিল শেষ বেঞ্চের ছেলেটা। নাম তার সৌরভ। না, সেই ছিল না ক্লাসের প্রথম। তার নামের পাশে কোনো অ্যাওয়ার্ড ছিল না, কোনো সার্টিফিকেটে কখনো তার ছবি ছিল না। কিন্তু তবুও একটা স্বপ্ন ছিল তার, একটা অদৃশ্য আগুন, যার কথা কেউ জানত না। সৌরভ ছোট শহরের ছেলে। পিতা একজন রিকশাওয়ালা, মা গৃহকর্ত্রী নন, অন্যের বসায় কাজ করে সংসার চালাতেন। 3 বোন আর একমাত্র ভাই সে নিজে। স্কুলে যাওয়ার আগেই তাকে জল ভরে আনতে হতো, মায়ের কাজে সাহায্য করতে হতো। বই কিনে দেওয়া সম্ভব ছিল না, পুরনো বইয়ে চলতো তার পড়াশুনো। তবু সে হেসে স্কুল যেত, শেষ বেঞ্চে বসে চুপচাপ সব শুনত। তাকিয়ে থাকতো সেই ছেলেটাদের দিকে যারা উত্তর দিলে সবাই হাততালি দিত। তবু সৌরভ কোনোদিন হাল ছাড়েনি। সে জানত তার হাততালি না হোক, তার স্বপ্ন একদিন গর্জে উঠবে। একবার এক শিক্ষক তাকে বললেন, তোর কিছু হবে না সৌরভ, এই পড়াশোনার লাইন তোর জন্যে নয়। সেই কথাটা গেঁথে গেল হৃদয়ে। সেদিন সৌরভ বাড়ি ফিরে রাতে একটা কাগজে লিখেছিল, একদিন আমি প্রমাণ করে দেখাবো, আমি শেষ বেঞ্চের জন্যে নয়, আমি মঞ্চের জন্য। সেই দিন থেকেই সৌরভ বদলে গেল। সে ঠিক করল পড়াশোনায় যতটুকু পারা যায় নিজে নিজেই শিখবে। স্কুলের শিক্ষক যা বলতেন সব বাড়ি গিয়ে লিখে রাখত। ইউটিউবে পুরনো ফোনে ভিডিও দেখে অঙ্ক শিখত, ইংরেজি উচ্চারণ শুনত। দুপুরে যখন সবাই ঘুমাতো সে পড়ত। রাতে মা বাবার পা টিপে দিয়ে তারপর পড়ত। একদিন এক ক্লাস টেস্টে সে 100-তে 89 পেল। সবার চোখ কপালে। শিক্ষক পর্যন্ত বিশ্বাস করতে পারছিলেন না। এক বন্ধুর মা বলেছিলেন, ও কি নকল করেছে নাকি? সৌরভ হাসল না, রাগও করল না। সে জানত এটাই শুরু। বন্ধুদের মধ্যে কেউ কেউ তখনও বলতো, আরে শেষ বেঞ্চার, এবার তো প্রেম করবি নাকি? সৌরভ কোনোদিন প্রেমে না গিয়ে বলেছিল, আমার স্বপ্ন আছে আর আমার মা আছেন, ওরাই এখন আমার প্রেম। ক্লাস 10-এর বোর্ড পরীক্ষায় সে পেল 91% নম্বর। পুরো স্কুল অবাক। শিক্ষক তার বাড়িতে গিয়ে বললেন, আমি ভুল করেছিলাম সৌরভ, তুমি পারবে। সেই দিন তার চোখে জল এসেছিল, তবে আনন্দের জল। এরপর কলেজে ভর্তি হলো সৌরভ। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। কলেজে গিয়ে সে বুঝল এই দুনিয়াটা আলাদা। সামনে বড়লোকের ছেলেরা, ইংরেজিতে সবলীল, স্টাইল, ব্র্যান্ডেড জুতো, দামি ফোন। আর সে, তার ফোনে চার্জ দেওয়ার মতো টাকা ছিল না অনেকদিন। তবু হাল ছাড়েনি। ইংরেজি দুর্বল, সে ইংরেজি উপন্যাস পড়া শুরু করল। বন্ধুরা মজা করত, শেষ বেঞ্চার ইংলিশ পড়ছে। কিন্তু সে জানত এই হাসিটাই তাকে একদিন আলাদা করে দেবে। তুমি জানো, মানুষ যখন খুব কষ্ট পায় তখন সে 2টা রাস্তা দেখে, একটা হাল ছেড়ে দেওয়ার, আরেকটা লড়াই চালিয়ে যাওয়ার। সৌরভ বেছে নিয়েছিল দ্বিতীয় রাস্তা। প্রতিদিন সকালে উঠে মায়ের পায়ে হাত দিয়ে বলতো, মা, আমি তোমার কষ্ট শেষ করব, শুধু সময় দাও আমাকে। মা কিছু বলতেন না, শুধু চোখে পানি এসে যেত। শেষ বেঞ্চ থেকে শুরু হলেও যদি বিশ্বাস থাকে, অধ্যবসায় থাকে, তবে একদিন তুমি ঠিকই মঞ্চে পৌঁছাবে। জীবন যখন এক নতুন অধ্যায়ে পা রাখে, তখন সবকিছুই আবার নতুন হয়ে যায়। নতুন কলেজ, নতুন পরিবেশ, আরো বড় বড় স্বপ্ন, আরো বড় লড়াই।
স্কুলের বোর্ড পরীক্ষায় 91% পাওয়ার পর সৌরভ ভর্তি হয়েছিল শহরের অন্যতম ভালো একটা কলেজে। কিন্তু তার জন্য ওটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ কলেজ মানে শুধু পড়াশোনা নয়, সামাজিক লড়াই, স্ট্যাটাস, প্রেজেন্টেশন, ভাষা, আত্মবিশ্বাস, যেগুলো কিছুই ছিল না তার কাছে। প্রথম দিনেই ক্লাসে ঢুকে সে থমকে গিয়েছিল। চারদিকে ইংরেজিতে কথা বলা ছেলেমেয়েরা, নতুন জামা কাপড়, স্মার্টফোন, দামি পারফিউম, আর সে নিজে পুরনো প্যান্ট, পুরনো ব্যাগ, আর কাঁধে ভর করে নিয়ে যাওয়া হাজারো চিন্তা। একটা ছেলেও তাকে জিজ্ঞেস করেছিল, তুই কোন স্কুল থেকে এসেছিস? সৌরভ জবাব দিয়েছিল শান্তভাবে, আমার স্কুল ছিল সাধারণ, কিন্তু স্বপ্ন অনেক বড়। ক্লাসে প্রথম প্রেজেন্টেশনের সময় শিক্ষক বলেছিলেন, সবার সামনে উঠে নিজের বিষয় উপস্থাপন করো। সবার আগে যে উঠে দাঁড়ালো সে ইংরেজিতে স্পষ্ট উচ্চারণে বলল, গুড মর্নিং এভরিওয়ান, মাই টপিক ইজ। সবার করতালি। তারপর সৌরভের পালা। সে উঠে দাঁড়ালো, মাথা নিচু, হাত কাঁপছে, মুখে ঘাম, মুখ দিয়ে একটা শব্দও বেরোচ্ছিল না। শিক্ষক বললেন, ইফ ইউ কান্ট স্পিক প্লিজ সিট। সে বসে পড়ল। পিছন থেকে হাসির শব্দ। কারো গায়ে লাগে না, কিন্তু ভেতরে ভেতরে বুক ফেটে যায়। সেদিন রাতে সে ঘরে ফিরে অনেকক্ষণ চুপ করে বসেছিল। তারপর একটাই প্রশ্ন নিজেকে, আমি কি ভয় পেতে এসেছি, না নিজেকে বদলাতে? সেই রাতেই সে একটা সিদ্ধান্ত নিল। সে ইংরেজি শিখবে, পাবলিক স্পিকিং শিখবে, নিজেকে ভাঙবে, আবার গড়বে। সে ইউটিউব খুলল, শিখতে শুরু করল। হাউ টু স্পিক কনফিডেন্টলি, হাউ টু স্টার্ট এ স্পিচ, হাউ টু ইমপ্রেস ইন অ্যান ইন্টারভিউ। প্রতিদিন 1 ঘন্টা করে ভিডিও দেখে প্র্যাকটিস করত আয়নার সামনে দাঁড়িয়ে। আবার নতুন চ্যালেঞ্জ, টিউশন ও খরচ। কলেজের খরচ চালাতে হিমশিম খাচ্ছিল। মার কাজ, বাবার রিক্সা, কিছুতেই সামলানো যাচ্ছিল না। তখন সে টিউশনই খুঁজতে শুরু করলো। প্রথমে কেউ দিতে চাইছিল না। এক মা তো বললেন, তুমি তো নিজেই গরিব, কিভাবে পড়াবে? কিন্তু একদিন একটা ছোট ছেলের বাবা সৌরভকে বিশ্বাস করলেন। সেই ছিল তার প্রথম ছাত্র। 500 টাকা মাইনে। মাসে 3টে টিউশন করে সে নিজের খরচ কিছুটা চালাতে শুরু করল। সে জানত, নিজের পায়ে দাঁড়ানোর প্রথম ধাপ হচ্ছে নিজেকে নিজেই চালাতে শেখা। 2 মাস পর আবার একটা ক্লাস প্রেজেন্টেশন এলো। এবার শিক্ষক বললেন, টপিক ক্লাইমেট চেঞ্জ, টুমরো বি রেডি। সৌরভ সারা রাত ধরে প্রস্তুতি নিল, লিখল, মুখস্থ করল, রেকর্ড করে শুনল। প্রেজেন্টেশনের দিন সে উঠে দাঁড়িয়ে বলল, গুড মর্নিং ফ্রেন্ডস, টুডে আইল টক অ্যাবাউট সামথিং দ্যাট এফেক্টস অল অফ আস, ক্লাইমেট চেঞ্জ। সবার মুখে চমক। হ্যাঁ, সে এবার ইংরেজিতে সাবলীল। শুধু তাই নয়, চোখে চোখ রেখে কথা বলছিল। শ্রোতা স্তব্ধ। শেষে করতালিতে ফেটে পড়ল সবাই। সেই শিক্ষক যিনি আগে বসতে বলেছিলেন, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ওয়েল ডান, ইউ হ্যাভ গ্রোন। এই প্রথম সৌরভ অনুভব করল পরিবর্তন সম্ভব। নিজেকে কেউ গড়ে দেবে না, নিজেকেই গড়তে হয়। যদি চেষ্টা থামিয়ে না দাও, তাহলে ভাগ্য তোমার সঙ্গে হাঁটতে শুরু করে। ইন্টার্নশিপ ও ক্যাম্পাস চ্যালেঞ্জ। 3য় বর্ষে ক্যাম্পাস ইন্টার্নশিপ শুরু হলো। বড় বড় কোম্পানির জন্য সবাই প্রিপারেশন নিচ্ছে, রিজিউমে, কভার লেটার, ইন্টারভিউ স্কিল। সৌরভ জানতো না রিজিউমে কিভাবে বানাতে হয়। সে গুগল করলো, ইউটিউব ভিডিও দেখলো, নিজেই বানালো নিজের সিভি। 3টে কোম্পানিতে আবেদন করলো, 2টা রিজেক্ট, 3য়টা ইন্টারভিউ ডাকেলো। প্রথমবার একটা বড় কোম্পানির অফিসে গিয়ে এসে থমকে গিয়েছিল। এসি রুম, বড় ডেস্ক, সবাই ফরমালে বসে। কিন্তু সে সাহস হারালো না। স্মাইল দিয়ে ঢুকলো রুমে। প্রশ্ন এলো, টেল আস অ্যাবাউট আ টাইম ইউ ওভারকেম ফেলিওর। সে চোখে চোখ রেখে বলল, আই ফেল টু ইভেন স্পিক ইন মাই ফার্স্ট প্রেজেন্টেশন, বাট আই ওয়ার্কড অন মাইসেলফ, অ্যান্ড টুডে আই স্ট্যান্ড উইথ কনফিডেন্স।
নট অনলি অ্যাজ এ স্পিকার বাট অলসো অ্যাজ এ লার্নার। 3 দিন পর তার মোবাইলে মেসেজ এলো, কংগ্রাচুলেশনস, ইউ আর সিলেক্টেড। শেষ সংলাপ। জীবন তোমায় যতই পেছনে ঠেলে দিক, তুমি যদি মনে করো আমি পারবো, তাহলে সেই বিশ্বাসই তোমার সবচেয়ে বড় হাতিয়ার হয়ে উঠবে। তুমি শেষ বেঞ্চে থেকেও একদিন মঞ্চে দাঁড়াবে এবং সবাই শুনবে তোমার গল্প। নেক্সট পার্ট কামিং সুন।